emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, and I find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. Oh yeah, I wish there was a song with your name as the title. Oh yeah. And the moods that I hate, I tend to embrace. Wonder why I'm so opposite, I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no frown on my little face. Why am I so freaking cute sometimes, yeah? I'm such a drama queen, I'm such a drama queen. And I wish there was a song that I could make that'll make you strong. 'Cause I'm tired of feeling low and sad and depressed. I gotta move on. La 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 la. এটা হচ্ছে আমার ঠাকুমার চায়ের সসপ্যান। আর এই যে ক্যান দুটো দেখালাম 40-42 বছরের পুরনো। মানে আমি 40 বছর 38-40 বছর হবে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই ক্যানগুলো করে আমাদের গরু ছিল, সেই গরুর দুধ ওই যাদের বাড়ি বাচ্চা ছোট বাচ্চা ছিল সেই তারা নিত আমাদের বাড়ি থেকে। তো দূরে দূরে বাড়ি ছিল, বাড়িতে এসে সবসময় নিতে পারতো না ছোট বাচ্চা রেখে। তো আমার সাইকেল ছিল, বাবার সাইকেল আর কি, বাবার সাইকেল চালিয়ে আমি যেতাম, দিয়ে সেই দুধ দিয়ে আসতাম। ওই যে বাঙ্কের উপর যেটা দেখছেন ওটা হচ্ছে মুড়ি ভাজা লোহার একটা কড়া, মা মেজে ধুয়ে সিমেন্টের বস্তার মধ্যে রেখে দিয়েছে। এইটা একটা স্টোর রুমের মতো হয়েছে এখন। আগে এটা আমার ঠাকুমার বাড়ি ছিল, ঠাকুমার ঘর ছিল আর কি। ঠাকুমার শেষ জীবনটাতে এই ঘরটার মধ্যে ওই একটা তক্তাপোষ রয়েছে, তক্তাপোষের পায়াগুলো কেটে দিয়েছিল যাতে ঠাকুমা মানে তক্তাপোষ থেকে পড়ে না যায়। তো তার জন্য এই ঘরটাতেই ঠাকুমা শেষ মারা গেছে। এখন আর ঘরটা সেজন্য আর রিপেয়ার টিপেয়ার করে না, স্টোর রুমের মতন হয়ে গেছে। ওই যে দেয়ালে দেখছেন ওটা আমার মেয়ের হাতের আঁকা, যখন ক্লাস 1-এ পড়ে, নার্সারিতে পড়ে তখন আঁকা ছবি। এই যে একটা হাঁস আঁকা সাদা কালো, ওটা ওই পেন্সিল আর এটা রঙিন পেন দিয়ে কালার করেছিল। এই যে ছবি এঁকে দেয়ালে সেই টানে রেখেছিল, এখনও রয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এটা আমাদের বাড়িটা যখন রং হয়েছিল তখন আমি তো যেতে পারিনি, তো আমার দিদির মেয়েটা বলছিল মাসি বাড়ি রং হয়েছে তো দেখবে ভিডিও কলে। আমরা ভিডিও কলে দেখাতে পারি না, তুই ভিডিও করে রাখিস তো তখন দেখাবি। তো এই যে আমার দিদি বসে আছে, মানে রুবির মা, ওই যে সিঁড়িতে বসে আছে। তা বাবা বলছে বাড়ি যখন রং যখন দেখাচ্ছিস ভিডিও করছিস তাহলে পুরো বাড়িটাই দেখা, পেছন টেছন সব কিছু দেখা। এই যে সামনে আমাদের ছোট্ট তুলসী মঞ্চ, পেছন দিয়ে আর একটু জায়গা আছে, সেই জায়গাগুলো বাঁধিয়ে ঠাদিয়ে মানে বাড়িটা সংস্কার হয়েছিল আর কি, রেনোভেশন হয়েছিল, সমস্ত রং হয়েছিল, গ্রিল রং, ঘর রং, সমস্ত কিছু বাইরে ভেতরে সব রং হয়েছিল। সেটার জন্যই আর কি রুবি ভিডিও করে পাঠিয়েছিল যে মাসি দেখো বাড়ি রং করেছে। সেই ভিডিওটাই এটাই, যে পেছন দিকে যে রুবি যাচ্ছে, এটা ঘরের পেছন দিকটা আমাদের। এই পেছন দিকটা পুরো ওই যে বাবার জলের ট্যাঙ্ক বসিয়েছে, তারপরে ঢালাই করে জলের পেছন দিকটা কাঁচা ছিল আর কি পাঁচিল অবধি, সেই জায়গাটা আবার সিমেন্ট ঢালাই করে দিয়েছে। তারপর একটা এই যে বাথরুমটা যেটা বেরিয়েছিল সেটা, এই যে ঢালাই জায়গাটা, ওইটা দেখানোর জন্য যে রুবি
সব যাচ্ছে, পুরো বাড়িটা আর কি ভিডিও করেছে। তো ঘরের ভেতরটা করেনি ভিডিওটা, আমি আবার পরে গিয়ে ঘরের ভিডিওটা পরে করেছি, কিন্তু ও ঘরের ভিডিওটা করতে ভুলে গেছিলো, বাইরেটা শুধুই ভিডিও করে পাঠিয়েছিল আমাকে। এই যে ওপরে ওটা দোতলা ঘরটা, এই পাশে ঠাকুর ঘর, রান্নাঘর, ওপরে সব রয়েছে, একখানা রুম, বারান্দা, রান্নাঘর, ঠাকুর ঘর, আর ছাদের এ পাশটাতে আছে আবার ল্যাট্রিন টয়লেট আর কি। বাবা করেছিল এগুলো পরে। আমাদের পাম্পটা ছিল পূর্ব দিকে, পশ্চিম দিকে, সেটা বাবা পূর্ব দিকে নিয়ে এসেছিলো। এই সকালবেলা থেকে ভোরবেলা কাটোয়া গেলে বাবা আর আমি ভোরবেলা হাঁটতে বেরোই, মানে আমি এখানে বেরোই 6টা থেকে 6:30, গরম কি শীত কি, কিন্তু কাটোয়াতে গেলে আমার বাবা 4:30তে ঘুম থেকে উঠে হাঁটতে চলে যায়। তো বাবা একা একা, আমি গেলে আমাকে ডেকে ডাকে, বলে চল হেঁটে আসি, তো ওই জন্য আমি যাই বাবার সাথে হাঁটতে। তো এটা দাইহাটের মোকামপাড়া বলে একটা পাড়া আছে, বেড়া, দাইহাটের হনুমানলাঠি মোকামপাড়া ওখানে আছে, কাটোয়া দাইহাটের মিডল, প্রায় দাইহাটের থেকে আরেকটু মানে স্টেশন থেকে আরেকটু দূরে স্টেশন। তো বাবার আমি ওই যে হাঁটছি রাস্তা দিয়ে, এই রাস্তাগুলো আগে সব মোরামের রাস্তা ছিল, ওই যেটাকে ঘ্যাস বলে, চুনসুরকি ঘ্যাস দিয়ে যেটা করে, সেই রাস্তাগুলো এখন তো সব জায়গায় ঢালাই হয়ে গেছে। তো ঢালাই হয়ে গেছে, তো বাবার আমি ওই যে হেঁটে যাচ্ছি। বাবার কত এনার্জি দেখেছেন, বাবার 74 ইয়ার্স ওল্ড, 75 হবে এবার, কিন্তু বাবার অনেক এনার্জি, জোরে জোরে হাঁটছে ওই যে বাবা, আমি পেছনে। এই যে অস্তগামী বিকেলবেলা বাড়ির সামনে, আর ওই যে ট্রেন সবজি হয়ে রয়েছে, ওই যে ট্রেনটা কোথায় যাচ্ছে বলুন, কাটোয়ার দিকে ব্যান্ডেল অথবা হাওড়া থেকে কাটোয়ায় দাঁড়িয়ে আছি ট্রেনটা। তো আমরা বিকেলবেলার অস্তগামী সূর্য একাই দেখেছিলাম সেই ছবিটা এটা।